জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে নতুন আরেকটি ক্লাস দেখাচ্ছি। সেটা হচ্ছে হ্যান্ডসাম স্ক্রিনশট রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট। আমরা বিভিন্ন টুল এর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে থাকি। যে কোনো প্রয়োজনীয় যে জায়গাটা সেই জায়গাটা আমরা স্ক্রিনশট দিতে পারি। এর মধ্যে আমরা আজকে দেখাবো হ্যান্ডসাম স্ক্রিনশট রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট। এটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি এবং আমরা কিভাবে আমাদের এই বুকমার্কে অন্তর্ভুক্ত করতে পারি এই বিষয়গুলো আমরা দেখাবো। এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমরা চলে গেলাম হচ্ছে মজিলা ফায়ারফক্সে। তারপরে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছি সেই সফটওয়্যারের নামটা লিখব। অলরেডি চলে আসছে হ্যান্ডসাম স্ক্রিন রেকর্ডার অ্যান্ড স্ক্রিনশট। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে চলে গেলাম এখানে। এই জিনিসটা আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা এটাকে ক্লিক দিব। এখানে চলে আসছে হচ্ছে অ্যাড টু ক্রোম। যেহেতু এটা ক্রোম না, আমরা কাজ করতেছি হচ্ছে মজিলা ফায়ারফক্স দিয়ে। যদি গুগল ক্রোম দিয়ে করতাম তাহলে অ্যাড টু ক্রোম দিয়ে সাথে সাথে এখানে অ্যাড হয়ে যেত সহজেই। তো আমরা যেহেতু ফায়ারফক্স দিয়ে করতেছি এক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে সাইন ইনে। কোথায় চলে যাব? সাইন ইনে। সাইন ইনে ক্লিক করে আমাদের যে কোনো একটা গুগল, তো এখানে জিমেল দিয়ে গুগলে অ্যাড করাই থাকবে, সেজন্য আমরা কোথায় যাব? সাইন ইন উইথ গুগল। আর যারা অ্যাপেল ব্যবহার করে তাদের যেতে হবে সাইন ইন উইথ অ্যাপেল। তো আমরা যেহেতু গুগল ব্যবহার করি, উইন্ডোজ ব্যবহার করি, আমরা চলে গেলাম। এখান থেকে যেই জিমেলে দিয়ে তুমি এই সফটওয়্যারটাকে এখানে অ্যাড করতে চাচ্ছ সেটা আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখো এখানে অলরেডি এটা কিন্তু এখানে চলে আসছে। একটা করার অপশনটা কোথায়? ডাউনলোড। এই যে গো টু ডাউনলোড, এখানে আমরা ক্লিক দিব। ডাউনলোড এক্সটেনশন, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কোথায় যাব? গো টু ডাউনলোড। গো টু ডাউনলোডে দেওয়ার পরে এই যে এখন আসছে অ্যাড টু ফায়ারফক্স। তখন আসছিল কিন্তু অ্যাড টু হচ্ছে ক্রোম ব্রাউজার অ্যাড করার জন্য ঝামেলাটা কম। আর যেহেতু আমরা ফায়ারফক্সে অ্যাড করতে চাচ্ছি তাহলে আমরা এখানে গিয়ে গো টু ডাউনলোডে দিলে অ্যাড টু ফায়ারফক্স, অ্যাড টু ফায়ারফক্স এটা আসলে আমরা অ্যালাউ দিয়ে দিব। অ্যাড করলাম, পিন করে নিচ্ছি আমরা এখানে। এই যে এখানে কিন্তু আমাদের পিন হয়ে গেল, এই যে পিন এক্সটার্নাল টু টুলবার। ওকে, এই যে আমাদের যে টুলবারটা হ্যান্ডসাম স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডার যে সফটওয়্যারটা সেটা কিন্তু অলরেডি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে অর্থাৎ ফায়ারফক্সের মধ্যে কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল, পিন হয়ে গেল। তো এই হচ্ছে ছিল। তো আমরা এটার ব্যবহারটা একটু দেখতে চাই। আমরা ইনস্টল করে ফেলেছি অলরেডি। তো ধরো যে আমরা এখানে থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো কি আছে, ক্যাপচার। এখানে আছে স্ক্রিনশট, এই যে উপরে এই জায়গায় আছে স্ক্রিনশট। আমরা এগুলো দিয়ে স্ক্রিনশট দিতে পারবো। আর এই যে নিচে যেটা, এটা হচ্ছে এটা দিয়ে আমরা কি দিতে পারবো? স্ক্রিনটাকে রেকর্ড দিতে পারবো। তো আমরা ক্যাপচার ভিজিবল পার্ট অফ এ পেজ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অলরেডি স্ক্রিনশট দেওয়ার যে চিহ্নগুলো এটা চলে আসছে। তো এই যে এটা হচ্ছে স্ক্রিনশট, এটা দেখো কি লেখা আছে এটাতে, এটা আসতেছে না, এটা হচ্ছে ক্রপ। আমরা কোন জায়গাটা স্ক্রিনশট দিব সেটা আমরা ক্রপ করতে পারি। এখানে ক্লিক দিয়ে দেখো এখন কিন্তু একটা প্লাস মার্ক চলে আসছে। আমরা কোন জায়গাটা স্ক্রিনশট দিতে চাই জাস্ট ওই জায়গাটা কি করতে হবে? আমাদের ওই জায়গাটা এরকম মার্ক করতে হবে। এই যে মার্ক করে এখানে আমরা কি করব? ক্রপে ক্লিক দিব, অথবা এখানে ডাবল ক্লিক দিলেও হয়ে যাবে। ক্রপে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে দেখো এই যে জায়গাটা, ধরো কোনো একটা ক্লাস করতেছো, অনলাইনে ক্লাস করতেছো, তুমি বাসায় বসে এই জিনিসটা বুঝো নাই, তখন তুমি এভাবে স্ক্রিনশট দিয়ে এই যে এভাবে তুমি এই যে অ্যারো চিহ্ন আছে না, অ্যারোটা দিয়ে তুমি এইভাবে কি করতে দিতে পারো? একটা মার্ক করে দিতে পারো যে আমি এই লাইনটা এই জায়গাটা বুঝি নাই। বা এই যে দেখো এখানে আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে তুমি এইভাবে কিন্তু করে মার্ক করে টিচারকে তুমি বুঝাই দিতে পারো, বা তোমার যে স্টুডেন্ট থাকবে সেগুলোকে তুমি বুঝাই দিতে পারো যে এই যে বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এভাবে করে এখানে আরও অনেক কাজ আছে, লিখতে পারবা তুমি চাইলে এখানে যে আমি স্যার বুঝি নাই।
স্যারের বোঝার জন্য এই জিনিসটা তুমি কি করে দিতে পারো, টাইপ করেও এখান থেকে টাইপ করেও দিতে পারো। দেওয়ার পরে এখানে তুমি কাজ করবে, যে রেড কালার আসছে, এগুলো ধরো রেড কালার দরকার না, অন্য কোনো কালার দরকার, ইয়েলো দিয়ে করতে চাও তুমি, এক্ষেত্রে তোমরা এটাকে কি করতে পারো, ইয়েলো দিয়েও মার্ক করে দিতে পারো। এভাবে এখানকার কাজগুলো, বাকি কাজগুলো তোমরা একটু দেখে নিও। ফাইনালি এটাকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে ডাউনলোডের চিহ্ন, ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কম্পিউটারের কোন জায়গায় তুমি ডাউনলোড দিতে চাচ্ছ, আমরা ডাউনলোডের মধ্যেই রাখলাম, ধরো যে স্যার লিখে সেভে ক্লিক। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো তোমার যে স্ক্রিনশটটা, এটা কিন্তু খুব সহজেই তুমি এটাকে হোয়াটসঅ্যাপে পারো বা জুমে পারো বা অনলাইনের যে কোনো মাধ্যমে তুমি এটাকে তোমার স্যারের কাছে পাঠিয়ে দিতে পারো। স্যার খুব সহজে বুঝবে যে তুমি এই জায়গায় এসে এই জায়গাটা আটকে গেছো, এই জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে। তাহলে খুব সহজে আমরা কি করতে পারি, হ্যান্ডসাম স্ক্রিন রেকর্ডার এবং স্ক্রিনশট দিয়ে আমরা কিন্তু খুব সহজেই চমৎকারভাবে স্ক্রিনশট দিতে পারি। আমি পাশাপাশি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে রেকর্ডটা কীভাবে করবা। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক দেওয়ার পরে এই যে অ্যালাউতে ক্লিক করবা। অ্যালাউতে ক্লিক করার পরে এই যে সাউন্ড, এই যে এখানে যখন হ্যালো হ্যালো, এই যে এখানে দেখো মাইক্রোফোনটা কিন্তু তোমার টেস্ট হচ্ছে। মাইক্রোফোনটা তুমি যদি অফ করে দিতে চাও, ক্লিক দিলে আর সাউন্ডটা ঢুকবে না, আবার এখানে ক্লিক দিলে কিন্তু সাউন্ডটা চলে আসবে, মানে অন করে দিবা। মাইক্রোফোন যদি থাকে যে আমি ভয়েসটা সহ রেকর্ডিং দিতে চাচ্ছি, তাহলে মাইক্রোফোনটা অন করে দিতে হবে। তোমার যদি এখানে কোনো ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরাটাও তুমি চাইলে এখান থেকে কি করে দিতে পারো, অন করে দিতে পারো। আর ম্যাক্সিমাম রেজুলেশনটা হচ্ছে HD 720 এই ফ্রিটা পাওয়া যায়। আর 180 রেজুলেশনে দিতে চাইলে এটা আবার কিনে নিতে হবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। 720-এ আমরা এই রেজুলেশনটা রাখলাম, রেখে এরপর তুমি এই যে স্টার্ট রেকর্ডিং আমরা ক্লিক দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা একটু এটা দরকার নাই, এরপরে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক দিয়েছি। আচ্ছা, স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক দিব, সিলেক্ট উইন্ডোজ অর স্ক্রিন। আমরা কোন জায়গাটায় স্ক্রিন রেকর্ড করব, আমরা স্ক্রিন রেকর্ড করব হচ্ছে এন্ট্রি স্ক্রিন, মানে পুরো কম্পিউটারে যে কোনো জায়গা থেকে যাতে আমি রেকর্ডিংটা দিতে পারি সেটা, নাকি শুধু তুমি ফায়ারফক্সের যে স্ক্রিনটা সেটা রেকর্ডিং দিতে চাচ্ছ, তাহলে এখান থেকে সেটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমরা যদি ধরো তুমি এই মজিলা ফায়ারফক্স সিলেক্ট করে দিলা, তাহলে কিন্তু তুমি শুধু মজিলা ফায়ারফক্সে থাকা অবস্থায় রেকর্ডিংটা করতে পারতেছো। তুমি যদি স্ক্রিন রেকর্ডিং করতে চাও বা ওয়ার্ডে থেকে রেকর্ডিং করতে চাও, ওটা কিন্তু হবে না। তো এই জন্য আমরা সবসময় কি দিব, ইন্টার স্ক্রিন দিয়ে নিব, দিয়ে আমরা অ্যালাউ দিয়ে দিব। এখন দেখো ওই যে অলরেডি কিন্তু রেকর্ডিং শুরু হবে, রেডি টু রেকর্ড, এই যে রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। আমরা দেখো যে এখন যা যা বলবো এগুলো সব রেকর্ডিং হবে। তো আমরা শিখছি কি, আমরা শিখছি একটা স্ক্রিনশট, হ্যান্ডসাম স্ক্রিনশট এবং রেকর্ডিং, এটা শিখছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্ক্রিনশট ছাড়াও তুমি কিন্তু উইন্ডোজ থেকেও আরেকটা স্ক্রিনশট দেওয়া যায়, সেটার ব্যবস্থা আছে। এখানে ক্লিক দিয়ে এটা কি লিখতে হবে, স্ন্যাপিং, এই যে স্নিপিং, SNIPPING, স্নিপিং টুল দিয়েও ওইটা উইন্ডোজের সাথে বিল্ট ইন, এটা দিয়েও তুমি কিন্তু এইভাবে ক্লিক করে এভাবে তুমি তোমার প্রয়োজনীয় জায়গাটুকু স্ক্রিনশট দিতে পারো। এভাবে দিয়ে এই যে সেভে ক্লিক, তবুও কিন্তু এটা কি হয়ে গেল, স্ক্রিনশট হয়ে গেল। তবে এই স্ক্রিনশট দিয়ে কিন্তু অনেক কিছু করা যাবে না। আর এখন আমরা যেটা স্ক্রিনশট দিয়েছি এটাতে অনেক কার্যক্রম আছে, অনেক কিছু করা যায়, পাশাপাশি যে স্ক্রিন রেকর্ডিংও কিন্তু করা যায়। তো আমরা মনে করি এতটুকু স্ক্রিন রেকর্ডিং করলাম, আমরা স্টপ করে দিচ্ছি জাস্ট শেখার জন্য। এরপরে দেখো এখানে জাস্ট আর কিছু করতে হবে না, এখানে তুমি এই যে ডাউনলোড দিয়ে এই যে MP4-এ তুমি এটাকে খুব সহজে তোমার কম্পিউটারে কনভার্ট টু MP4 ক্লিক দিলেই দেখবা যে এটা কম্পিউটারের মধ্যে কি হয়ে যাচ্ছে, ডাউনলোড শুরু হবে। এই যে আমরা যেটা স্ক্রিন রেকর্ড করলাম এটা ডাউনলোড হয়ে গেলে তোমার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কিন্তু কি হবে, এটা জমা হবে। এই যে ডাউনলোড MP4 ক্লিক দিলাম, এই যে অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়েছে। তো আমরা যেটা এখান থেকে ডাউনলোড করলাম খুব সহজেই কিন্তু আমরা ডাউনলোড করলাম, এখানে কিন্তু আলাদা এক্সট্রা কোনো সফটওয়্যার লাগে নাই। এটা ওই যে মোজিলা ফায়ারফক্সের সাথে বিল্ট ইন যে সফটওয়্যার, এটা কিন্তু বিল্ট ইন সফটওয়্যার, মানে এটাকে বলে কি বলে, এটাকে বিল্ড, মানে এটার সাথে আলাদাভাবে তোমার কোনো জায়গা কিন্তু সে দখল করে নাই। এটার সাথে হচ্ছে এই যে এখানে কিছু সফটওয়্যার থাকে, এটার ভিতরেই বিল্ট ইন হয়ে গেল। ওকে, তাহলে আমরা অলরেডি মনে হয় কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেছে।
আমরা একটু দেখি, এই যে এখানে ক্লিক দিলে বুঝতে পারবো, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ক্লিক করে দেখি যে ডাউনলোডে কি হলো। এই যে অলরেডি একটা ফোল্ডার চলে আসছে, এই যে রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। আমরা দেখো যে এখন যা যা আমি কথা সব বলতেছি রেকর্ডিং না, ওখান থেকে আসতেছে কিন্তু। তো আমরা শিখছি কি, আমরা শিখছি একটা স্ক্রিনশট অ্যান্ড সাম স্ক্রিনশট এবং রেকর্ডিং, এটা শিখছি আজকের ক্লাসে। তো ওকে, ধন্যবাদ। আজকের তোমাদের ক্লাসটা এতটুকুই ছিল। এই কাজটা আমরা কিন্তু সেমভাবে কিসে করতে পারি, গুগল ক্রমেও করতে পারি, একই পদ্ধতি, সেম পদ্ধতি। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে কি কোথাও অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে, যেহেতু আমরা একটা রেকর্ডিং করে আমাদের চ্যানেলে এটাকে দিয়ে দিব, যদি কোথাও অসুবিধা হয় তাহলে ওদের দেখে কমপ্লিট করে নিবা। তো আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন তাদের কোনো অসুবিধা হলে মেসেজে আপনারা জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, আবারও নতুন কোনো ক্লাস নিয়ে যুক্ত হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।